নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। এখন আমার কাছে একটা নোটিশ রয়েছে যেটা তোমাদের অ্যাডমিশানস শিডিউলের ব্যাপারে। পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অ্যান্ড আইটিআই একাডেমিক ইয়ার 2025 অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে তোমাদের যে ভর্তি প্রক্রিয়া হয়েছিল তার অ্যাডমিশান শিডিউল। তো এখানে সিরিয়াল নাম্বার, ইভেন্ট এবং ডেট দেওয়া রয়েছে। তো এখান থেকে তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছো যে এবছর অর্থাৎ 2026 সালে তোমাদের যে কাউন্সিলিং এবং চয়েস ফিলিং প্রক্রিয়া সেটা কিন্তু অনেক আগে কমপ্লিট হয়ে গেল অন্যান্য বছরের তুলনায়। দেখো লেখাই আছে পাবলিকেশন অফ মেরিট লিস্ট তোমাদের কিন্তু 25 আগস্ট 2025 25 আগস্ট তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল। আর আজকে আমরা রয়েছি 28 তারিখ 28 আগস্ট 2026। 28 আগস্ট 2026 মধ্যেই তোমাদের থার্ড ফেজের যে অ্যাডমিশান সেটা তো 22 তারিখেই অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আগের বছর এখনও পর্যন্ত তোমাদের মেরিট লিস্ট জাস্ট পাবলিশ হয়েছিল এবং চয়েস ফিলিং চলছিল, আর এই সময়তেই এই বছর তোমাদের অ্যাডমিশান হয়ে গেছে। এর থেকে একটা জিনিস কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে যে এবছর তোমাদের যে এক্সামিনেশান, পলিটেকনিক স্টুডেন্টদের এক্সামিনেশান হয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারি 2026-এ, কিন্তু এবার এক্সামিনেশান হবে ডিসেম্বর জানুয়ারি 2026-27-এ। ঠিক আছে, 2026-এর ডিসেম্বরে এবং 2027-এর জানুয়ারিতে তোমাদের কিন্তু যে ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশান সেটা কিন্তু হয়ে যাবে। নেক্সট দেখো, ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট শুরু হয়েছিল রেজাল্ট বেরিয়েছিল 2 সেপ্টেম্বর 2025, অ্যাডমিশান চলেছিল 2 to 5 সেপ্টেম্বর 2025। সেকেন্ড ফেজের অ্যালটমেন্ট বেরিয়েছিল 6 সেপ্টেম্বর 2025, সেকেন্ড ফেজের অ্যাডমিশান হয়েছিল 9 তারিখ পর্যন্ত 9 সেপ্টেম্বর 2025। তারপর দেখো ভ্যাকেন্সি ডিক্লারেশন হয়েছিল 10 সেপ্টেম্বর 2025-এ কিন্তু ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়েছিল। তারপর সেকেন্ড চয়েস ফিলিং হয়েছিল। দেখো 2025-এর ডেটা আমার কাছে রয়েছে, দ্বিতীয়বার কিন্তু চয়েস ফিলিং করা হয়েছিল। সেকেন্ড চয়েস ফিলিং 10 to 12 সেপ্টেম্বর 2025। থার্ড ফেজ অ্যালটমেন্ট এসেছিল 13 সেপ্টেম্বর 2025। তারপর থার্ড ফেজের অ্যাডমিশান কিন্তু হয়েছিল 14 to 15 সেপ্টেম্বর 2025 এবং 15 সেপ্টেম্বর 2025 থেকে ক্লাস স্টার্টের। এটা কিন্তু আমি নিজের নোটিশ দিচ্ছি না, স্টেট কাউন্সিলের প্রকাশিত অ্যাডমিশান শিডিউল ফর দি একাডেমিক ইয়ার 2025-এ তার কিন্তু ডেটা দেওয়া হচ্ছে। তো দেখো অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করছিলে যে সেকেন্ড ফেজ চয়েস ফিলিং কি হবে। 2025 সালে কিন্তু দেখো সেকেন্ড চয়েস ফিলিং হয়েছিল, 2024 সালেও চয়েস ফিলিং হয়েছিল, কিন্তু এবছর এরকম কোনো নোটিফিকেশান বা আপডেট কিন্তু কাউন্সিলের তরফ থেকে আসছে না। এবং তোমাদের এই কাউন্সিলিং বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা ইন্টারনাল মিটিং বা ভিডিও কনফারেন্স ভিসি এমনটারও কোথাও কিন্তু খোলা আলোচনা এবার আমরা দেখতে পাচ্ছি না। এক কথায় বলতে গেলে কাউন্সিলিং প্রক্রিয়া এবার অনেক তাড়াতাড়ি কমপ্লিট হলেও কাউন্সিলিং নিয়ে যে মানে একটা বড় মানে বিষয় থাকে কাউন্সিলিংকে, সেটাকে কিন্তু এবার প্রাধান্য দেওয়া হচ্ছে না। দেখো আমি 2024-এর ডেটা তোমাদের দেখিয়েছি, যেখানে কিন্তু সেকেন্ড চয়েস ফিলিংয়ের অপশান দিয়েছিল। 2025-এ দেখাচ্ছি, দেখো অ্যাডমিশান শিডিউল পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং আইটিআই একাডেমিক সেশন 2025, এখানেও দেখো সেকেন্ড চয়েস ফিলিং দিয়েছিল, কিন্তু এবার সেকেন্ড চয়েস ফিলিং নিয়ে কথাই কিন্তু বলা হচ্ছে না। এবং এর ফলে স্টুডেন্টরা কিন্তু চিন্তার মধ্যে রয়েছে। স্পট কাউন্সিলিংয়েরও কোনো নোটিফিকেশান কিন্তু জারি করা হচ্ছে না। এগুলো কিন্তু কাউন্সিল খুবই কম করে। এবছর কিন্তু এই সমস্যাটা স্টুডেন্টদের ক্ষেত্রে চরমে গিয়ে পৌঁছেছে। অনেক স্টুডেন্ট থাকে যারা কিন্তু প্রথমবার রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, দ্বিতীয় ক্ষেত্রে তাদেরকে ফর্ম ফিল আপ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেয়। দেখো ভ্যাকেন্সি ডিক্লারেশন কিন্তু প্রত্যেক বছর হয়, এবছর কিন্তু কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না কাউন্সিলের ওয়েবসাইট বা কাউন্সিলের নোটিফিকেশনে। তো যাই হোক, তোমাদের দেখো একদম অফিসিয়াল ডেটা দেখিয়ে দিলাম। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে দাদা 2025-এ কী হয়েছিল, তুমি তো 2024-এরটা ব্রিফলি ডিসকাস করেছো, কিন্তু 2025 সালে কিভাবে আমাদের হয়েছিল কি। তো অ্যাডমিশান শিডিউল, ভ্যাকেন্সি ডিক্লারেশান, সেকেন্ড চয়েস ফিলিং সব কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা এই নোটিশটাকে পারলে কিন্তু ডাউনলোড করে নাও কাউন্সিলের ওয়েবসাইট থেকে। 2025-এর এটা নোটিশ, ঠিক আছে, সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই বছর সেই বিষয়ে কিন্তু কোনো আপডেটই আসছে না। দেখি এ বিষয়ে কাউন্সিল নতুন কোনো সিদ্ধান্ত নেয় কি না। ঠিক আছে, কোনো আপডেট এলে, নোটিফিকেশান এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেই বিষয়টা।